এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনার নিলাম টুকটাক ভিডিও। আজকে বেসিক্যালি চলে এসেছে যে কোচিংয়ে, আর কোচিংয়ে কেন এসেছি অবশ্যই তোমাদের জানাবো। আজকে চলো তোমাদের বলে দিই, কাল হচ্ছে সরস্বতী পুজো, আর তার জন্য আজকে কোচিংয়ে চলে এসেছি। কোচিংয়ে সাফ সাফাই করতে হবে, কোচিংটাকে সুন্দর করে ধুয়ে মুছে মায়ের জায়গাটাকে ঠিক মতন বা পরিষ্কার করে একটা মণ্ডপ বানাতে হবে যেখানে মাকে কালকে পুজো দেওয়া হবে। দেন তার জন্য চলে এসেছি। আর অলরেডি এসে অনেকটা কাজ হয়েই গেছে, দেখতেই পাচ্ছ চারিদিকে যে এদিকে প্রায় অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এখানে আমাদের মা ছিলেন, এদিকে মা ছিলেন, যে আজকে সেই মাকে আমরা বিসর্জন জানাবো। আর এদিকে সুন্দর করে এখানে প্যান্ডেল ফ্যান্ডেল করে নতুন মাকে এনে আমরা আবার কালকে পুজো করব, তার জন্য এসেছি কোচিংয়ে। আর পুরোপুরি ছাপাই চলছে এখনও, আর নিজে সবাই রয়েছে, চলো তোমাদের দেখাবো। সো চলো। আমাদের কোচিংয়ে সরস্বতী পুজো তো চলে এসছে, তো আমরা একটু পুজো করছি প্রতি বছরের ন্যায়, তাই আজকে একটু পরিষ্কার করার পালা। তো দেখতেই পাচ্ছ এদিকে নিত্যা ভাই রয়েছে, এদিকে মিল্টন ভাই, এদিকে সুরাজ ভাই। আমরা আপাতত চারজনে চলে এসেছি, আর সবাই কাজে ব্যস্ত আছে। তো চলো, চাপ নেই। এখন আমরা এই তো কোচিংটা পুরোপুরি ধুয়ে মুছে পরিষ্কার করে এখন মাকে আমরা বিসর্জন জানাবো। অবশ্যই কুড়িটা আসবে একটু পরে, তো চলো অবশ্যই চলো। এই যে সবাই কাজ করছো, আর এই যে আমাদের সৌরভ বড় যে সবাই লাস্টে এসছে, তো লাস্টে এসছে যেহেতু ওকে বলেছি তোরা ঘর ঝাড় দিতে হবে। তোমরা দেখতেই পারছো কত নিপুণপূর্ণভাবে ঘর ঝাড় দিচ্ছে আর মেঝেটা পরিষ্কার করছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে একটা ব্যাচেলার ছেলে চাইলে এবারে সব কিছুই করতে পারে, তার জন্য ওকে এই দায়িত্ব দিয়েছে। আর ও এই ঘর মোছা ঘর ঝাড় দিতে এক্সপার্ট। দেখতে পাচ্ছ যে তোমরা কত সুন্দরভাবে ঘর মুছছে। আর এদিকে নিত্যা ফোনে কথা বলছিল, তো আমরা সবাই একটু অ্যাটেন্ড করছিলাম। তো শোনো কি বলছেন তাকে। আর এই তো আমরা আগে এসেছি, আমি নিত্যা, এদিকে সত্য আর মিল্টনও একটু পরে করে এসছে। আমরা আগে তিনজনে এসে মোটামুটি ঘর পরিষ্কার করে দেন, তারপরে মিল্টন এসছে। আর সবার লাস্টে এসছে আমাদের সৌরভ। তা সৌরভকে আমরা ঘর মোছার দায়িত্ব দিয়েছি, আর সৌরভ নিচে আছে, ঘর মুছছেও নিচে। তো চলো তোমার দেখাচ্ছি। আর আজকে মোটামুটি এখনের কাজ মোটামুটি প্রায় কমপ্লিট। আমরা বাড়ি যাবো, দেন তারপর আবার বিকেলে আসবো, এসে মায়ের জায়গাটা ঠিকঠাক করবো, বাজার করবো। তো তখন দেখা হবে। তো চলো। আর আমি তখন বাড়িতে গিয়ে একটু বগলে গেছিলাম, তার জন্য আসতে লেট হয়ে গেছে। আর এদিকে সৌরভ, মিল্টন, ওরা দাদা সবাই মিলে বাজার কমপ্লিট করে ফেলেছে। পুরো সম্পূর্ণ পুজোর বাজার সবই কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাড়িতে যাচ্ছি, তো দেখা হবে কালকে। চলো। মর্নিং, এই তো সকাল সকাল চলে আসলাম কোচিংয়ে। আমি একটু লেটই করলাম, আর এদিকে সবাই অলরেডি কাজ করছিল, আমি একটু লেটেই এসেছি। কাজ করতে সব কেদার কাজ
কাদার কাজ, তারপরে থালা বাসন মাজা এইসব সব আমার করতে হচ্ছে। ওই জন্য আমি এখন পাঞ্জাবি পরারই টাইম পাইনি, ঠিক আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর বাড়ি সব থেকে কাছে তো, ওর তো আগে গিয়ে এসছে। আর দেখতে পাচ্ছ একটু এসে একটু কাজ করবে তো, মায়ের পুজো তো। এই যে আর ঘট বসানো, তারপরে ওই বাইরে গিয়ে থালা বাসন মাজা সবই করলাম। আর আর এরা শৌখিন কাজ করছে, মানে বাল কাটা। কিনা করিছে একটু পার্ট নেতা কিছু মানে সমান করছে। ওই যে টাকাই কর, টাকা এই ব্লগে এই যে এখনো ক্যামেরা দিয়ে টাকা। আর ওই যে চমকাচ্ছে পাঞ্জাবি পরে চমকাচ্ছে, আর লাইট পড়লে তো মোটামুটি ঝিকি 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 জমিটি বিড়ি আছে। তবে এই ছেলেটা একটা লাগবেই আজকে। হ্যাঁ, আর নিত্যাও কিনেছে সেম পাঞ্জাবি। তো নিত্যা একটু পরে মাঞ্জা ফাঞ্জা দিয়ে আসবে, কারণ নিত্যা এখন এরকমভাবে এসছে। কারণ দুটোই, ও যদি নতুন করে একবারে নতুন জিনিস পরে আসে বা পাঞ্জাবি পরে আসে, যদি একটু নোংরা ফোংরা লেগে যায় যাবে ঘুরতে। অ্যাকচুয়ালি এরকম কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে থালা বাসন মাজতে হচ্ছে, তো ওইখানে দেখা যাচ্ছে পুজোর জিনিসপত্র অনেক কিছু মাজতে হচ্ছে। হ্যাঁ, আর যে বেশি কাজ করবে মা তার দিকে একটু বেশি তাকাবে। তাই নিত্যা বেশি কাজ করেছে, তাই নিত্যার দিকেই তাকাবে। শুনো, তারপরে মিল্টন, আর সবার লাস্টে আমি সবার থেকে কম। সো চলো, এই যে আমাদের আমরা 4 জন। অ্যাকচুয়ালি আমরা বেসিক্যালি যদি মেম্বার যদি ধরা হয়, আমরা আছি মোটামুটি 9 জন আছি। আর আমাদের কোচিংয়ে 5 জন দাদা, আর আমরা 10 জন। আর এদিকে আমরা ছোটরা 5 জন, দাদারা বড়রা 5 জন। তো দাদাদের তো চাকরি বাকরি হয়ে গেছে, তো বাড়িতে কাজ বাজ আছে, বিয়ে শাদী হয়েছে, তো তারা ওখানে একটু ব্যস্ত আছে। আর আমরা মোটামুটি 4 জন এখন এখানেই আছি। তো আমরাই আজকে পুজোটা প্রাইভেটাই শেষ করবো। আর চলো দেখাচ্ছি আমরা সবাই মিলে কী করেছি। চলো। তুই সব তো বেশি খাস, তাও তো তোর হয় না। তুই হচ্ছিস হাঁস, তোর তো লাগে না। আর আমি জল খালি ওঠে সেটা ব্যাটে জমায়। এই যে খাচ্ছে না, ওটা বই উল্টো করে দিয়েছে কেন? এই যে খাচ্ছে সব। বই উল্টো করে দিয়েছে কেন? জলের সাইডে কঠিন দেওয়া। কি বই উল্টো দিচ্ছে? আরে এই দিকে ঘুরে দাও বইগুলো। আর আমাদের নিত্যা ভাই এখন ঘট আর ডাবের উপর তেল আর সিঁদুরের মিক্সচার করে স্বস্তিকা আঁকাচ্ছে এখন। আই থিঙ্ক মনে হয় এটাকে স্বস্তিকাই বলে, আমি প্রপারলি জানি না। তো ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। দেখতে পাচ্ছ কত সুন্দর নিপুণভাবে আঁকিয়েছে। আর এদিকে আমাদের সৌরভ ভাই মায়ের পুজোর স্থানে সমস্ত যে চারিদিকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেন, তারপরে আমরা পুজো করব। আর প্রত্যেকের বইয়ের উপরে ভালো করে ফুল দিয়ে টিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে। আর দেখতে পাচ্ছি কত সুন্দর আমাদের পুজোর যে স্থানটা, কত সুন্দর আমরা সাজিয়েছি। আর এদিকে আমাদের যে মায়ের পুজোর ভোগ আমরা যে সাজাচ্ছি, তোমরা কত সুন্দরভাবে আমাদের নৃত্যাও, বেসিক্যালি এইসব নৃত্য খুব ভালো পারে। তো নৃত্য দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে সাজাচ্ছে। আর বলে দিই যে আমাদের ব্রাহ্মণকে ফোন করেছিলাম, উনি লেট করবে আসতে, তার জন্য আমরা আমাদের দাদাকে জয়দা এসেছিল, দাদাকে বললাম যে তুমিই পুজোটা করো। বিদ্যাং দেবী নমস্তে। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী স্তোত্রম। শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপ শোভিতা শ্বেতম্বরা ধরা নিত্যা শ্বেত গন্ধানুলেপনা শ্বেতাক্ষ সূত্রহস্তা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বীণা ধরা শুভ্রা শ্বেতালঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধ গন্ধর বৈ রচিতা শূরদানবৈ পূজিতা মুনিভি সর্বৈ ঋষিভি স্তূয়তে সদা স্ত্রোতেনা নেন তাং দেবী জগদ্ধাত্রী সরস্বতীম যে সররত্তি ত্রিসন্ধ্যায়া সর্বা বিদ্যাং লভন্তি তে। জয় জয় দেবী চরাচর স্বরে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে ভীষ্টালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এটা 3 বার পড়বা। জয় জয় দেবী চরাচর স্বরে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। না না এই যে বিনা পুস্তক ঠিক আছে। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে
वीणा पुस्तक रंजित हस्ते भगवती भारती देवी नमोस्तुते सरस्वती महाभागे विद्ये कमलोचने विष्णुरूपे विश्वलाक्ये विद्याङ्गे नमोस्तुते বিনা মানে না না বিনা বিনা মানে বিনা বাজে গিটার গিটার হ্যাঁ এই বিনা সর্বদা একটু ওদিকে কিনে এই ধূপ সব নিয়ে মাথায় আয় সবাই মাথায় নিয়ে নে বহুত মন্ত্র করা হয়েছে এইসব কিছু করছে না আর এই তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। জয়দা পাঁচালি পড়ে পুরো পুজোটাই কমপ্লিট করলেন। আর এখন আমরা আমাদের প্রসাদ যেটা আলাচল সেটা ভালো করে মাখিয়ে দেন তারপরে আমরা প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু করব। আমাদের কোচিংয়ের চারিপাশে যে দোকানগুলো আছে ওনাদের আমরা প্রসাদ বিতরণ করব। তো এখন যে আমি আলাচল মাখাচ্ছি, তো আমি বলেছিলাম যে ওদের মাখাতে, বাট ওরা কেউ মাখালো না, আমাকেই দিল। তো ভালো করে সুন্দর করে মাখাতে হবে, এটা টেস্টফুল। তো চলো। আর এদিকে আমি আর মিল্টন ভাই প্রতিটা প্লেটে প্রসাদ তুলে দিয়ে দেন তারপরে আমরা নিচে যাব। নিচে গিয়ে আমাদের কোচিংয়ের চারিপাশে যত দোকানদার কাকুরা আছেন ওনাদের প্রত্যেককে আমরা প্রসাদ বিতরণ করব, সেই উদ্দেশ্যে যে বেরিয়ে পড়লাম। আর চলো আমরা প্রসাদ বিতরণ করে তারপরে উপরে গিয়ে ওদের সঙ্গে কথা বলছি। চলো। কেমন লাগছে না? কিরণ ফোন করেই যাচ্ছে। হ্যাঁ ওটা রাখতে হবে বুঝলি, হাজার হোক কেটে রাখতে হবে তো। আর এই তো এখন আমরা প্রসাদ বিতরণ কমপ্লিট করে দেন আমরা নিজেরা উপরে এসে প্রসাদ গ্রহণ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর চলো টাটা বাবাই, দেখা আছে পরবর্তী নেক্সট ভিডিওতে। যতক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাবাই।